ডাব কাটতেছি। তো রিমি ডাব এটা কেটেছে না, রিমি কাটছে এটা। এটার পানিগুলো আমি বের করে নিতেছি। তো রিমি বলতেছে যে ভিডিওর মধ্যে আপনাকে দেখা যায় না কেন, আপনি আসেন না কেন। তো আমি বলতেছি আমি তো আসি না। তো এখন চিন্তা করতেছি যে না থাক এটা করি। তো এই ডাবগুলা আপনার কালকে ডাব বিক্রি করছি কয়েকটা। তো ডাবগুলা এগুলা ওরা বলতেছে এগুলো চলবে না। তো আরও কতগুলা ওই যে তো ওরা বলতেছে এগুলো চলবে না। তো আমি এই জন্য এগুলো কেটে দেখি, কিন্তু পানি তো আছে, সর হবে না অবশ্য এগুলোর ভিতরে। এটা তো মনে হইব না, পানি নেই, শক্তি হইব না বাবা নাই। এটা তো মনে হয় এটা তো আছে, থাকবে ছোটগুলো ছোটগুলোতে থাকে, বড়গুলো আছে হ্যাপলার। এটা তো আছে পিওর, আছে যেখানে নাইম। তো কালকে ও পানি খেতে পারেনি, কালকে ওরা ডাব দিয়েছিলাম। তো দেওয়ার পরে কি হয়েছে, ওই ডাবগুলা মানে ও রাফিটা ভালো হয়েছে, আর ওটা মানে পচা মানে নষ্ট, ভিতরে পানি হয়নি। হয়েছে না হয়েছে করতে পারি না, মনে হয় নষ্ট ছিল। তো এখানে কাটার পরে 2-4তে পানি হয়েছে না, আর পানি হয়েছে, আর এর চেয়ে বেশি পানি মানে হয়নি। তো আমরা আপনাদেরকে ভিডিও দিব, আমরা একটু আম পারবো। তো আমরা এটা খাওয়া শেষ হলে তারপর যাবো। এই দেখেন, তো এখন আমরা কি খাবো? এইখানে থেকে যে ডাবের যে ইয়েগুলো আছে না, এগুলো খেতে অনেক মজা। এগুলো খেলে আপনার মুখ পুরো জিভে টিভে অনেক লাল হয়ে যায়। আমরা বলে কি পান খেয়েছি। তো আপনার এগুলো অনেক টেস্ট। তো আমরা খাবো, আপনারা দেখবেন, আপনাদের আবার লোভ লাগবে না তো। আর এগুলো উঠাবো, এটাও উঠাবো। যে নে নাহিদ নে, এটা নে লেখা তুই খা বল রিমি বল। এগুলা খাইতে অনেক টেস্ট। তো দেখেন, তো আমরা এখন ইয়ে করছি কি জানি, আমাদের যে পানিগুলা ডাবের হয়েছে, তো আমরা এগুলা খেয়ে নিব ভাগ করে। এগুলা নাই লাগে থাকবে, এটা একটু বসক, তো আমি আর রিমি খাবো। ইয়া করছে, ওকে কালকে এই ডাবটা দিয়েছি। তো দেখি এটা কাটে, এটার মধ্যে পানি আছে কিনা। পানি যেন থাকে, পানি থাকলে আমি, পানি না থাকলে এখন এটার মধ্যে থেকে এটার ভিতরে কি আমি পানি নিয়ে আসবো? আছে কিন্তু আমাকে পানি পড়ে গেছে, আসলে অনেক কষ্ট কাটতে না পারলে। না আমরা এটা খাই নি, অনেক পানি। নাহিদ কি বলে, আমি কি তোর ভাগ্য এত ভালো কেন রে, তোর ডাবে এত পানি কেন? কয় কি আমি যে ওই যে এর মধ্যে রেখে দিছিলাম, এই জন্য আমার এখানে পানি, আমি ওইটার মধ্যে রাখলে মানে পানি পাবে। এক মুখ পানি হয়ে গেছে একটা দাঁড়াতে, আর এখানে 4-3-4 কিন্তু হয় দাও, তুই একটু খাতে বাফা লাগে রেখে দে যা। রিমি এখন এগুলা ফেলে দিবে, এগুলো নিয়ে। তো আসলে মানে সব কিছু এলোমেলো হয়ে রয়েছে, কাজ করা হয় না, সব কিছু অগোছানো। আমি ওই যে রান্না করে দেখেন তরকারি ওইখানে রেখে দিয়েছি, এখন তরকারিও নিয়ে নেই চুলার থেকে। তো এই অবস্থা, আমি এটা ভাবছি ফেলে দিব। তো রিমি বলে কি আন্টি এটার ভিতরে সর আছে, তো আমি বলছি না সর নেই। তো ও বলতেছে আছে। তো তখন বলতেছে ও নিজে ভাঙছে,
তো ভেঙে দেখে না একটু একটু স্বর আছে, তো এটা এই যে স্বর এই যে স্বর স্বর এই যে স্বর দেখা যায় নাকি, এই যে স্বর নে, তোর ভাগ্যে স্বর আছে। না আমি খাবো না। ঠুকে ঠুকে জীবন আমার, ও পানি নিতেছে, পানি সব ফলাই দিচ্ছে। দেখেন এই যে বাগান, বাগানে সুপারি গাছ, বাগান পুরো খালি, সুপারি গাছ নেই। তো আমি আবার এই যে সুপারি গাছ দেখেন কিনা, দেখতে পারেন কিনা, এই যে সুপারি গাছ ওগুলো বুনছি। তো এগুলো আস্তে আস্তে উঠতেছে, উঠলে কি হয়েছে পোলা ফাইনে ফার সব উলট পালট করে দেয়। তো ওগুলো একটু হয়েছে আবার এগুলা। তো আসলে কাজ কাম আগে অনেক কাজ করতে পারছি। তো রাস্তা মানে দিকে যাচ্ছি, তো ওইখানে আম পারবো। আম আসলে পুরো বাড়িতে ধরছে, বাড়িটা অনেক বড়, আপনাদেরকে ভালো করে দেখানো মানে হয়তো হয়নি, অনেক বড়। তো গাছের ডাবগুলা সব গাছের ডাটা তো পুরা চাপা করে ফেলাইছে, ভেঙে ভেঙে ডাব তো পুরা খেয়ে ফেলায়। আর আর দেখেন আম, আম দেখা যাচ্ছে কিনা জানি না, ওই যে আম ঝুলে ঝুলে রয়েছে। আম দেখা যায় না, ওই যে দেখা যায়, এখন দেখা যায়, এখন দেখা যায় আম, অনেক আম। এখানে এদিকে মানুষ কি করে, মানুষে মানে তারা কি করে, এই যে পানি যাওয়ার ড্রেন এটারে কি করে, এই যে গোবর আছে না, এটা কিন্তু দেখেন এটা কিন্তু ড্রেন, এটারে কি করবো, এই গোবর দিয়ে এটারে মানে এরকম বড়াই আসতে কি করে, এরকম বান্ধে ফেলাইবো, বলবো কি আমাদের জায়গা। মানে মানুষ বিশ্বাস করেন, এত অত্যাচার করে, এই পাশে দিয়ে এত অত্যাচার করে আমাদেরকে, কি বলবো। আল্লাহ তাদেরকে হেদায়েত করো, কি অবস্থা করে, এই যে গোবর দিয়ে দিয়ে আগল ইয়ে করে ফেলাইতেছে, অফ করে গোবর দিয়ে দিয়ে। এটা মানে সব গাছের মধ্যে যখন এই যে ডাব গাছগুলো ডাব ধরে না, চুরি করে নিয়ে যায়। ওই দিন আমি আমার বোনের বাসায় গেছিলাম, ডাবগুলো চুরি করে নিয়ে গেছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যারা আমাদেরকে এত অত্যাচার করে, তুমি তাদেরকে তাদের কর্মফলটা তাদেরকে বুঝিয়ে দিও। এই দুনিয়াতে যদি না পাই, কালকে মতে যেন আমরা এগুলার বিচার পাই। কত দূরে দেখেন, রাস্তা কত দূর আর বাড়ি কত দূর, এটা আমাদের বাড়ি। আর এই সব আমাদের ওই যে বাড়ি, ওই যে এই দেখেন আমগল, এই যে অনেক আম, পুরো গাছের ভিতরে মানে অনেক আম হয়ে রয়েছে, বাঁশ গাছের জন্য বোঝা যায় না। হ্যাঁ আম দেখা যাচ্ছে। মানুষ এত অত্যাচার করে কি বলবো, অনেক অত্যাচার করে, মানুষের এই অত্যাচারে ভালো লাগে না, মানে এত খারাপ লাগে। চারপাশে মানুষ এত অত্যাচার করে, মানে সব দিক দিয়ে এত জিনিসপত্র নষ্ট করে, কিছু বলতে পারি না, কিছু বললে ঝগড়া করে, মারপিট করতে আসে। তো এগুলা কে করে, তো মানে অনেক অত্যাচার করে, কোনো কথা বলা যায় না, কোনো কথা বললে মানে আসে, আর এত লুটপাট শুরু করে যে কি বলবো। চাচিদের বাড়ি, তো ওনাদের অনেক জায়গা জমি, অনেক অনেক সম্পদ ওনাদের। তো ওনারা আগে ভিতরে বাড়ি ছিল, এখন এখানে বিল্ডিং করছে। তো এই যে বিল্ডিং আসলে দেখা যায় না ততটা। তো এটা হচ্ছে এটা রান্নাঘর, আর ওটা ভিতরের দিকে বড় ঘর বিল্ডিং। মানুষ কত জায়গায় যে পথ করে, মানে কোনো হিসাব নেই। এই গাছগুলো রুখছিলাম, তো গাছগুলার না রেমি, আমরা এই গাছগুলো রুখছিলাম, তো অনেক রুখছিলাম, আর না আরও ছিল, সব ভেঙে ফেলছে। তো এই কয়টা আছে। তো আসলে এগুলো আমরা কখনো অফ করি না কিছু দিয়ে, কিন্তু মানুষ চারপাশ দিয়ে অনেক অত্যাচার করে। আর আমি বাড়িতে যেহেতু একা থাকি, আমার ফ্যামিলির সবাই ঢাকা থাকে, তো এই জন্য সবাই অনেক অত্যাচার করে। আর নিজস্ব মানুষ যদি অত্যাচার করে তাহলে তো ওটা সহ্য করা যায় না। যেহেতু আমাদের বাড়িতে একজন আছে, সে আমাদের সাথে অনেক অবিচার করে, সবসময় মানুষ দিয়া অনেক অত্যাচার করায়, ডাব পাইরা নিয়ে যায়, এই করে সেই করে, অনেক কিছু করে। আমার লোকজন দিয়ে আমি যদি ডাব পাড়াইতে চাই, তো ডাব পাড়তে দেয় না। তারপরে যে লোকজনরা নিষেধ করে, পোলাপাইনটা নিষেধ করে, মানুষরা নিষেধ করে যে বাড়িতে ঢুকতে না, কোনো কিছু কাঁঠালের সিজন আসলে যেন না পারতে পারি। তারপরে যে মানে কোনো কিছু সুপারি সিজনে যেন সুপারি ইয়ে করতে না পারি। তো মানে এরকম অনেক অত্যাচার করে, অনেক অবিচার করে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কালকে মতে তার সে আমাদের সাথে যেরকম করে, তার প্রাপ্যটা তারা বুঝিয়ে দিও। কারণ যাই না শুনে চাই না যে আত্মীয়ত্ব সম্পর্ক কোনো ব্যক্তি যদি ছিন্ন করে, তাইলে নবীর সাফায়াত তারা পায় না।
জান্নাত তো পাবে না। কিন্তু আমরা চাই না যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতে, কিন্তু সে সবসময় আমাদের সাথে তুচ্ছালি করে, মানে এত অত্যাচার করে। কালকে মানে এগুলা নিয়ে অনেক কথা কাটাকাটি হয়েছে। শুধু আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ আমার কারোর সাথে মানে ঝগড়া করার ইচ্ছে নাই বা কোনো কিছু বলার ইচ্ছে নাই। যারা আমার পুরো অত্যাচার করবো তুমি তাদেরকে দেখাইও, তাদের ফলাফল। কয়দিন পর পর মানুষ দিয়ে মাইর দেওয়া, কয়দিন পর এই করে, কয়দিন পর পর ওই করে, কয়দিন পর পর মানে বিভিন্নভাবে অত্যাচার করে। এই অত্যাচার মানে কবে যে শেষ হইব আল্লাহ পাক রব্বুল আলামিন জানে।